এখন আমি আছি ডালখোলাতে। তোমাদের একটাই জিনিস বলবো, কেউ যদি শিলিগুড়ি যেতে চাও তাহলে প্রথমে ইটাহার থেকে ডালখোলায় আসবে, মানে যাদের বাড়ি ইটাহার আর কি। 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে আসতে, আর এখান থেকে শিলিগুড়ি যেতে 2 ঘন্টা, মানে 3 ঘন্টা টোটাল লাগছে, 3.5 ঘন্টা। এবার কেউ যদি মনে করো যে না আমি বাসে যাব, যাওয়ার সময় আমি বাসে গেছিলাম, ঠিক 12:15টায় উঠেছিলাম আর ওখানে 6:15টায় নেমেছিলাম। তার কারণ হচ্ছে ইসলামপুরে 20 মিনিট দাঁড়িয়েছিল বাস ড্রাইভার, আর করণদিঘির ভিতর দিয়ে এসেছিলো। যাই সব থেকে শর্টকাট রুট যেটা, সেটা হচ্ছে তোমরা ডালখোলায় নামলে, ডালখোলা থেকে নেমে মানে ইটাহার থেকে ডালখোলা বা রায়গঞ্জ থেকে ডালখোলা আসতে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে। হার্ডলি যদি লাগে তাহলে 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা এখানে পৌঁছে যাচ্ছ। আর এখান থেকে হচ্ছে পুরোপুরি 2 ঘন্টা লাগে শিলিগুড়ি যেতে। মানে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে গেলে, সে লোকালে গেলেও তোমরা ফাঁকাই পাবে, অত ভিড় হয় না। আর যদি রিজার্ভেশন করা থাকে তাহলে তো আরও ভালো। তো এটা হচ্ছে সবথেকে শর্টকাট, মানে তুমি 4 ঘন্টার আগেই, 3.5 ঘন্টা বা 4.25 ঘন্টার মধ্যেই, খুব বেশি হলে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছ। কিন্তু বাসে গেলে ওরা কোথাও দাঁড়াতেও চায় না, আর যেতে যেতে 5.5 ঘন্টার আগে তোমরা কিছুতেই পৌঁছাতে পারবে না। তো তোমাদের 1.5 ঘন্টার সময়ও সেভ হবে। আর যারা জার্নি করেছো তারা জানো জিনিসটা, আশা করি বোঝাতে পারছি জিনিসটা। তো কারো যদি উপকারে আসে সেজন্য ভিডিওটা শেয়ার করে দেবে।